রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। আগামী 17, 18 এবং 21 সেপ্টেম্বর দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। এদিকে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলার আসামি করা হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 7 জনকে। 2018 সালের কারচুপির নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জনকে শত কোটি টাকার 14 তলা ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ তৎকালীন সরকারের বিরুদ্ধে। 2024 সালের 26 মে ভবনটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অভিযানে উঠে আসে নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক সহ 12 জন সচিব পদমর্যাদার কর্মকর্তার। এই ভোটের সাথে আমি যখন দুদকে কর্মরত ছিলাম তার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, অর্থাৎ ভোট প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করার আইনগত কোনো সুযোগ দুদকের ছিল না। ওখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। গভর্নমেন্ট সার্কুলার দিছে, আমরা দরখাস্ত করছি, দরখাস্তের প্রেক্ষিতে আমাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। কিভাবে দিছে, কি সমাচার আমরা কিছু জানি না, তো জানে গৃহায়ণ কর্তৃপক্ষ, ওদেরকে বলে। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের 17, 18 ও 21 সেপ্টেম্বর দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সংস্থাটি। এটা আমাদের অনুসন্ধান দলের রুটিন কাজ। এইটা তারা সে অনুযায়ী তারা কাজ করছেন। আমি বিস্তারিত কিছু জানি না কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। লিজ দলিলের 22 ও 23 নং শর্ত ভঙ্গ করে উক্ত প্লট হস্তান্তর করার অনুমতি প্রদানপূর্বক প্লটটি আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকের মামলায় গ্রেপ্তার হওয়া আরেক আসামি স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।